তাহলে প্রিন্টেড প্রাইসটা এটা। তারপরে কি হচ্ছে, এবার আমরা দোকানে যাচ্ছি, কাস্টমার দোকানে যাচ্ছি। তাহলে ওই দোকানদার কি করছে, দোকানদার তখন কি করবে, একটু ন্যাকামি করে বলে যে দেখুন আমি 300 টাকা, এই দেখুন 300 টাকা ফেলা আছে, তাই না? আদৌ তো সেটা নয়, 300 টাকা দাম ফেলা আছে, তো আপনি 350 টাকা দিন। মানে ও হয়তো একটা দাম বলে যে 500 টাকা, কথা বলছি 500 টাকা দাম ফেলে এবার কমায়, তো এরকম ব্যাপার। তাই যাই হোক, এইটা তাহলে এসপি, সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস মনে করো 250 টাকা। দেখো এইবার তাহলে দোকানদার, এটা সমস্ত যা হচ্ছে ব্যবসায়ীদের হচ্ছে, আমাদের হচ্ছে না, আমরা হচ্ছে কাস্টমার, ঠিক আছে। আমরা একদম আমরা কিনে নেওয়ার পর সেটা আমরা ইউজ করবো, সেটা আর কেনাবেচার মধ্যে থাকবে না, তাই তো। তাহলে এটা প্রথমে সে কিনলো, কিনে একটা সেই ট্যাগটা ছিঁড়ে ফেলে দিয়ে ও একটা স্টিকার মেরে 300 টাকা দাম ফেললো, দাম ফেলে এ 250 টাকা বেচছে। তাহলে এর গল্পটা কি, তাহলে এইখানে ও একটা ডিসকাউন্ট দেবে, তাই না? এখানে একটা ডিসকাউন্ট দেয়, বললো যে 10% ডিসকাউন্ট। আদৌ আচ্ছা, ও যদি এটা কিনতো, যদি মার্ক প্রাইসটা না লিখতো আর 10% ডিসকাউন্ট দিলে তো লস হয়ে যাবে এইটার উপর। তাহলে ওই জন্য ডিসকাউন্ট দেয়, কারণ ও বেশি লিখে রেখেছে। যে কোনো শপিং মলে কি হয় যে একটা কিনলে একটা ফ্রি, কেন ওই একটা দামই ওরকম বাড়িয়ে রেখেছে, যাতে তুমি দুটোই ওর মধ্যে হয়ে যায়। ওর ব্যবসায়ী, ও তো করবে ওরকম, ঠিক আছে। তাহলে এটা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে, এটা আমরা আসছি, ছাড় দেয়, ছাড় বা ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দিয়ে বলছো ঠিক আছে 300 টাকা দাম, আপনি 5% ডিসকাউন্ট দিন। তা 5% মানে 100 টাকায় যদি 5 টাকা হয়, তাহলে 300 টাকায় মানে 15 টাকা ডিসকাউন্ট হবে, হয়ে এরকম একটা হবে, ঠিক আছে। আমি এটা আন্দাজে বললাম আর কি। তাহলে এই তিনটে গল্প, এই তিনটে নিয়ে আমি আজকের ক্লাসটা করব। তাহলে বোঝা গেল মোটামুটি। আচ্ছা, এইবার দেখো, আমি যদি বলি 10% প্রফিট, 10% লাভ, 10% লাভ লস যখন বলবো, বা 25% ক্ষতি, এই যখন লাভ ক্ষতি বলবো, তাহলে কার সঙ্গে সম্পর্ক? সিপির সঙ্গে এসপির সম্পর্ক, ঠিক আছে। সিপির সঙ্গে এসপির সম্পর্ক। তখন তো এমপি ছিল না, এতদিন আমরা অঙ্ক করেছি, তখন কি এমপি ছিল? এখন এমপিটা এসছে। তাহলে লাভ লস বললেই কত টাকায় কিনেছি আর কত টাকায় বেচছি, এর কোনো অবদান থাকবে না। বেচছি, কিনছি, বেচছি, এইটাতে কত লাভ লস হচ্ছে। তাহলে ক্ষতি বলা মানে, যখনই কোনো একটা অঙ্কে বলে যে 10% ক্ষতি হয়েছে, মানে তার মানে আমি এমপি আমি ধারণা করতে পারি না। আমি কি ধারণা করতে পারি? সিপি আর এসপি, কিনেছি কত, বেচেছি কত, হলো। আর যখন ডিসকাউন্ট বলবে, ছাড় বলবে, ধরো বললো যে 50% ডিসকাউন্ট দিচ্ছি, পুজো সেল, ফ্রিজের উপর, ফ্রিজ কিনলে 50% ছাড় বা ডিসকাউন্ট, এই ধরনের ব্যাপারগুলো আগে করাবো। ডিসকাউন্ট মানে ছাড়, ফোন কিনে ফোনে দেবে, ফোনে অনেক রকম ছাড় দেয়, ঠিক আছে, দামটা বাড়িয়ে রেখে ছাড় দিচ্ছে, ব্যাপারটা একই তো, কিছু না। তাহলে 50% ছাড় মানে কি, যখন ছাড় বলবে তখন এমপির সঙ্গে এসপির সম্পর্ক। তখন ছাড় বললে এমপি আর এসপি, কারণ ছাড়টা কার উপর দেবে? এর উপর দেবে, এর উপর তো দেবে, এর উপর দিলে তো লস হয়ে যাবে। ওর দামটা বাড়িয়ে রেখেছে, এবার এর উপর ছাড় দেবে, দিয়ে একটু দাম কমে গেল, ও তুমি কাস্টমার গিয়ে কিনে নিল। তাহলে ছাড় বললে এমপির সঙ্গে এসপির সম্পর্ক, আর লাভ ক্ষতি বললে সিপি এসপির সঙ্গে, ঠিক আছে। চলো এবার অঙ্কগুলো যাই। তাহলে এবার বলো তো, এটা এক একজন করে বলবে, হ্যাঁ, তারপর আমি অঙ্কে ঢুকছি। প্রথমে পায়েল বলবে 95% ক্ষতি, এর থেকে কি কি পাচ্ছি তুমি লেখো, বলো, সবাই বলো, সবাই লেখো, আর ও বলবে, বলো বল। 95% ক্ষতি, সিপি এসপি, চলো এইটাই আমি শুনতে চাইছি, সিপি এসপি। আচ্ছা, এবার বলছে যে 28% লাভ, বলো কি কি পাচ্ছি? সেই সিপিএসপি। লাভ ক্ষতি বললেই সিপিএস, কেনা বেচা, কেনা বেচা। এবার শিপ্রা বলো তো, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, দেখো 30% ছাড় দেয়, কি কি পাচ্ছি? এমপিএসপি, চলো এমপিএসপি, তাই তো, সবাই এক ধারণা ক্লিয়ার। তাহলে এগুলো তুমি জানো যে সিপি সবসময় 100 হবে, সিপি 100 হবে। এবার বাড়লে মানে ক্ষতি হলো কমবে, 100 থেকে কমবে, 100 থেকে কমলে কত হবে? 5 হবে, তাই তো। 100 থেকে 95 5 হবে। আর এটা কত হবে বলো? 100 থেকে 28 করলে 30, 70, 72 হবে, এই তো। এটা একটু বেশি দিয়েছি বলে এটা মনে হচ্ছে যে 5, তার 95% ক্ষতি, তো প্রায় 100% ক্ষতি। তাহলে খুব কম টাকায় বেঁচেছে। এই দেখো 30% ছাড়, তাহলে এখানে কি হবে দেখো, এদিকে দেখাও, এইটা নতুন তোমাদের কাছে। এই 30% ছাড় মানে কি, 100 টাকা এমপি হলে তাকে ছাড় দিচ্ছে 30 টাকা, মানে এটা 70 টাকা দাম।
ঠিক আছে, এখানে যেমন দেখো লাভ ক্ষতি যখন বলছি তখন 100 টাকা সিপি 100 টাকার হবে, এসপি কত পরে হবে, যোগ বিয়োগ করে তো এসপি হবে। আর ছাড় বললে কি হবে, ছাড় বললে এমপির উপর ছাড় দিচ্ছি, এমপির উপর আমি পার্সেন্টেজ দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এমপি 100, আর এখান থেকে বিয়োগ করে সবসময় মনে রাখবে এমপির থেকে এসপি কম হবে। ঠিক আছে, এখানে ক্ষতি বললে কম হবে, এসপি কম হচ্ছে, এখানে লাভ বললে কিন্তু বেশি হয়ে যাবে। এটা ভুল লিখলাম তো, 128 তো, ঠিক আছে 128 হবে, এসপিটা বড় হবে লাভ বললে, কিন্তু এখানে কি হবে এমপির থেকে এসপি সব সময়ের জন্য ছোট হবে। ঠিক আছে, এবার বলো এটা 42% ছাড় দিলে, তাহলে বলো একজন বলো, এমপি 100 100 আর এসপি তাহলে 42 60 হবে, 60 থেকে 58 এই, ঠিক আছে এইগুলো। এইবার একজন বলবো, শিবানী বলো, বলো আর এটা বল, কেউ রেসপন্স করো বলছি, এই বলো এমপি, এমপি 100 এসপি 90, ব্যাস চলো। এই ছাড় হচ্ছে, ছাড়ের ক্ষেত্রে ছাড় যখন বলবে তখন এমপির সঙ্গে এসপির সম্পর্ক, এটা মনে রাখতে হবে, লিখে নাও, এসপির সঙ্গে এমপির সম্পর্ক তখন ছাড়, আর এমপি সবসময় 100 হবে। এখানে যেমন লাভ ক্ষতি বললে সিপি 100, এখানে এমপি 100 বলে দেবে, দিয়ে তারপরে এসপি ভাববে কত হবে, এমপি আগেই 100 বসিয়ে দেবে। আর এমপির সঙ্গে ছাড় দিচ্ছে বলে তো আমি কমে পাচ্ছি, দোকানদার 100 টাকায় বলছে 100 টাকা দাম, ঠিক আছে আপনি 10% ছাড় দাও, তার মানে কি আমি 90 টাকা পাচ্ছি, তার মানে এসপি যেটা ও বিক্রি করছে বিক্রয় মূল্য সেটা সবসময়ের জন্য কম হবে। ঠিক আছে, এই বলো রাজশ্রী বলো, 12% ছাড় দিচ্ছি, বলো কি কি পাচ্ছি এর থেকে, এমপি কত বলো, এমপি 100 আর এসপি কত 88, এই তো, ঠিক আছে। আচ্ছা লাস্ট একজন বলো, রূপসা বলো দেখি এটা, 6% ছাড় দিচ্ছে, 6% দিলে কি হবে 100 এমপি আর এসপি হবে 94, ব্যাস চলো, ধারণা ক্লিয়ার কি হচ্ছে, চলো বলো কিছু বলছো আর, তাহলে এবারে ম্যাথে যাচ্ছি, অঙ্কে। এই দেখো এটা দেখো, দেখো আচ্ছা ঠিক, আমি এই অঙ্কটা লিখে ফেলি যখন বলে দিই তারপর কালো কালি দিয়ে লিখবো, হ্যাঁ। এক ব্যবসায়ী
এক ব্যবসায়ী 500 টাকায় একটা বই কিনেছে। একটা ব্যবসায়ী কি করেছে, একটা বইয়ের দাম 500 টাকা, সে কিনেছে, কিনে সে মানে লিখে রেখেছে 500 টাকা আসবে। হ্যাঁ, সে 600 টাকা লিখে রেখেছে, 500 টাকা বই কিনে 600 টাকা লিখে রেখেছে। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত বেশি মূল্য ধার্য করেছে? লাস্ট লাইনটা হবে সে ক্রয় মূল্যের উপর শতকরা কত বেশি মূল্য ধার্য করেছে, শতকরা কত বেশি মূল্য ধার্য করেছে। ঠিক আছে, তাহলে দেখো কিছু না, আমরা এমনি সিম্পল একটা প্রথমে বেস আগে তৈরি করো, তারপর বড় অঙ্কে যাচ্ছি। দেখো তাহলে যা যা বলেছে আমি সেটা লিখে ফেলছি। দেখো তাহলে কিনেছে কত, সিপি কত, 500 টাকা দিয়ে কিনেছে। আর এমপি মানে মার্ক করেছে কত, ওই বইয়ের যেখানে দাম লেখা থাকে ওটা হিজিবিজি করে দিয়েছে, দিয়ে সেখানে ও কি করেছে, একটা স্টিকার মেরে দিয়েছে, দিয়ে বলেছে এটা 600 টাকা। যেমন দেখবে পুরানো বই কিনতে গেলে ওরকম হয়, 10 বছর আগের বই কিনতে যাবে, দেখবে 70 টাকা দাম থাকলে সেটা লিখে 150 টাকা এরকম ফেলে লেগেছে। এই দেখো তাহলে এমপি, এমপি কত, 600 টাকা লিখে রেখেছে। এই শতকরাটা মনে করো নেই, সে ক্রয় মূল্যের উপর কত বেশি, শতকরাটা না থাকলে তাহলে বলো এমনি কত বেশি দাম ফেলেছে বলো, 100 টাকা। তাহলে 100 টাকা বেশি দাম ফেলে রেখেছে, বেশি কত করেছে, বেশি দাম 100 টাকা। এইবার বলছে শতকরাটা আছে এখানে, তাহলে কি হবে, সেই 100 আনতে হবে, শতকরা মানে 100 হবে। তাহলে সিপি কত, দেখো সিপি এইটা, আর দাম মানে বেশি কত, বেশি হচ্ছে সিপি, বেশি লিখে রাখো কোনো অসুবিধা নেই, বেশি। তাহলে সিপি 100, সিপি 500, আর বেশি কত 100, 500তে 100 বেশি। তাহলে এই সিপিটা 100 হলে কত হবে, তাই তো? এরকম তো এই ছকটা করছি, বুঝতে পারছো অনেকে না বুঝতে, একটু লিখে করবো, একবার একটা লিখে করছি। দেখো 20% দেখেই তো বুঝতে পারছো, 20 হবে, 20%। এই দেখো তাহলে যদি 500 টাকা, এই দেখো এর মধ্যে লেখো একটা, 500 টাকা ক্রয় মূল্য, 500 টাকা ক্রয় মূল্যের উপর ধার্য মূল্য বেশি 100 টাকা, তাই তো? দেখো এইভাবে লেখো, একটা লেখো, কনসেপ্টটা ক্লিয়ার হোক। যদি এই ছকটা বুঝতে না পারো, প্রথমে এরকম করে নাও রূপসা, ঠিক আছে, এরকম দেখে নাও, তারপরে আবার তুমি ওই ছকে যাবে। তাহলে 500 টাকা এইটাই লিখছি, এই দেখো 500 টাকা সিপি ছিল, 600 টাকা, তাহলে 100 টাকা বেশি ফেলেছে। তাহলে 500 টাকা যখন ক্রয় মূল্য ছিল, ও কি করেছে, সেই 500 টাকার উপর 100 টাকা বাড়িয়ে লিখেছিল, তাই তো? তার জন্য তো 600 টাকা লিখেছিল। তাহলে এইবার বলছে শতকরা কত বেশি, শতকরা মানে 100 টাকা আনতে হবে, এই 500 জায়গায় যদি 100 থাকে কত হবে, তাই এবার লেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে তখন সেই 100 জায়গা কত হবে। এই হচ্ছে, এইটাকে ছোট ছোট, এইটার ছোট সংস্করণ এই দেখো, এই তো 500 আর 100 নিয়েছি, আর এই 100টাই যে কোনো দিকে করতে পারো। এই দেখো এদিকে দেখো, তুমি এখান থেকে এদিকে করতে পারো, অথবা এখান থেকে এরকম চলে যেতে পারো, এখানে চলে যেতে পারো, যা খুশি। তুমি এখান থেকে এখানে এসো, সুবিধা হবে এখানে 500, তাহলে ভাগ 5, 500কে 5 দিয়ে ভাগ করেছি, করলে 100 হয়, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, 20 হবে, 20%। ঠিক আছে, 20%। তাহলে কত বেশি চিহ্নিত করেছে, 20% বেশি চিহ্নিত করেছে, এইটাই এটাই আনসার। এর প্রত্যেকটা অঙ্ক যদি না বুঝতে সমস্যা হলে বারবার বলবে, কারণ এর উপর বেস করে আরেকটা অঙ্ক এইভাবে ধাপে ধাপে এগুচ্ছে, হ্যাঁ? মানে এই অঙ্ক বুঝতে না হলে পরটা কিন্তু বুঝতে হবে। এটা একদম খুব জটিল একটা জায়গা, এই তিনটে নিয়ে কাজ করলে জটিল লাগবে, সিপি, এমপি আর এসপি, লাভ ক্ষতির এই তিনটে একসঙ্গে হলেই তখন একটু জটিল হয়ে যাবে অঙ্কটা। চলো তাহলে এবার এটা অন্য অঙ্ক।
ডায়েরি, হ্যাঁ। একদম এর এর বিপরীত অঙ্কটা দিচ্ছি, দেখো। অপেক্ষা। দেখো এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই, পার্থক্যটা বুঝতে পারছো কিভাবে দিয়েছি? এই 20%টা তুমি বের করেছো, প্রথম অঙ্কে 20%টা বের করেছো না, আর এখানে 20%টা দিয়ে দিয়েছি, অন্য একটা অ্যাবসেন্ট করে দিয়েছি। হ্যাঁ, সেইটা 500 আনসার হবে, তাহলে 500 টাকা বের করো। এই দেখো সিপি ছিল 500, এবার বলেছে সিপি কত, ক্রয় মূল্য কত, সেই 500টা হবে আনসার, 500 হবে। একই অঙ্ক, আমি একটাকে অ্যাবসেন্ট করে আরেকটা দিয়ে দিয়েছি। তাহলে দেখো এই অঙ্কটা তাহলে কি করতে হবে, যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে অ্যারো মারবে। তাহলে পার্সেন্টেজ আছে, লেখো এমপি কত বলেছে, দেখো এদিকে তাকাও, এমপি 600, আর 20% কি বলেছে, ধার্য মূল্য না, ধার্য মূল্য তো। তাহলে এই দেখো এমপি কত, 20%। ও আচ্ছা, এমপি কি বলেছে, 20% বেশি ক্রয় মূল্য অপেক্ষা, তাহলে 20% বেশি সিপি অপেক্ষা। আগের অঙ্কটা থেকে এটা মিল পাচ্ছ কি? তাহলে সিপি কত, যার অপেক্ষা বলবে সেটা 100, এই সিপিটা 100 ধরো, তাহলে এমপি কত হবে, 120, তাই না? 120 হবে তো। বা এটা এইভাবে করো, যদি আরো একটু ইজি করে করা যায়, এমপি লেখো এখানে, আর এখানে সিপি লেখো, দুটোর মধ্যে তুলনা হচ্ছে, বলছে ধার্য মূল্য 20% বেশি, এখানে তুমি 20%টা বের করলে, কত বেশি তুমি সেটা বের করলে, আর এখানে বলে দিয়েছে 20% বেশি, তাহলে কার অপেক্ষা, ক্রয় মূল্য অপেক্ষা। আমি যদি এরকম লিখি, রাম রহিমের চেয়ে, রহিমের অপেক্ষা, রহিম অপেক্ষা বা রহিমের চেয়ে 10% বেশি পেয়েছে, মানে কি রহিমটাকে আমি 100 ধরি, তাই না, রহিমটাকে 100 ধরি, তাহলে যার অপেক্ষা বলি দেন, ইংরেজিতে দেন কতটা আসে, তাহলে এই সিপিটা 100, এই দেখো ক্রয় মূল্য মানে সিপি, এইটা 100 ধরো, আর কে বেশি, ধার্য মূল্য বেশি, কত 20%, এ 100 হলে এ 120 হবে, এই অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কেটে দাও, এইটা হলো। এইবার দেখো এমপি কত বলেছে, 600, এটা আমি পার্সেন্টেজের গল্প হল, ঠিক আছে, আমি 20%টা ভেঙে আমি এটা পেলাম, এই 20%টা ভেঙে আমি কি পাচ্ছি, 100 আর 120 পেয়েছি, সেটা আমি বসিয়ে দিলাম। এবার কি বলেছে, ধার্য মূল্য 600 টাকা, ধার্য মূল্য মানে কোনটা, এমপি, এইটা এমপি, এইটা 600 টাকা, এইটা 600, এই। তাহলে এর সঙ্গে কত গুণ করেছে দেখো, বা যদি তুমি এরকম মনে হয় 100টা উপরে দিয়ে, যেমন কায়দা করে করে, ঠিক আছে, তাহলে 5 5 12 60, এটা 5 হবে। এই এই ছকটা কি বুঝতে পারছো নাকি আমি আমার মতো করে যাচ্ছি, বোঝা যাচ্ছে না সুমঙ্গল, ছকটা বোঝা যাচ্ছে কি সবার? এই শিবানী, চলো, তাহলে এই দেখো 1200, তুমি তো উপর নিচ বসালে সেই তো হবে কাটাকাটি, তুমি মুখে মুখে কাটা কেটে নাও, এই তো 12 সঙ্গে কত গুণ করলে 600 হবে, 12 120 সঙ্গে 5 গুণ করে দেখো না, 5 12 60, আর এই শূন্যের 600, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, এই তো 500 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্রয় মূল্য, এই সিপি না, ক্রয় মূল্য বলেছে, এইটাই সিপি হচ্ছে 500, এই আনসার হয়ে গেল।